হ্যালো ডেভেলপার, ওয়েলকাম টু ডেভেলপার ইউটিউব চ্যানেল। সো আমার আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যান্ড্রয়েডের রেটিং বার। তো রেটিং বারটা মূলত কি? রেটিং বারটা হচ্ছে মূলত আমাদের অ্যাপের মধ্যে যে কন্টেন্টগুলো থাকে সেই কন্টেন্টের উপরে ভিত্তি করে আমরা ইউজারের কাছ থেকে যে ফিডব্যাক নিই সেটাই মূলত হচ্ছে অ্যান্ড্রয়েডের রেটিং বার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা প্রায় সবাই অ্যান্ড্রয়েডের রেটিং বারের সাথে পরিচিত। সো যারা অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতেছে তাদের কাছে অ্যান্ড্রয়েডের রেটিং বার কি এই জিনিসটা নতুন করে চিনানোর কিছু নয়। জাস্ট আমরা কী করে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমাদের রেটিং বারটা ইমপ্লিমেন্ট করব এবং কী করে আমরা ইউজারের কাছ থেকে ফিডব্যাক নিয়ে আমাদের যে ডেটাবেস থাকবে সেই ডেটাবেসের মধ্যে সেভ করবো। তো এগুলো ডাইনামিক্যালি এবং একটু বড় বিষয়। সো আপনাদেরকে আজকে আমি সিম্পলি দেখাবো যে কী করে আমরা রেটিং বার তৈরি করব এবং ইউজারের কাছ থেকে আমরা কী করে ডেটা নিতে পারি। সো চলুন শুরু করা যাক আজকের অ্যান্ড্রয়েড স্টুডিও প্রোগ্রামটি। তার আগে আমাদের এখানে একটু দেখে নিতে হবে যে আমাদের ইউজারের কাছ থেকে রেটিং নেওয়ার জন্য আমাকে এখানে গেট রেটিং মেথডটা অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে। সো চলুন শুরু করা যাক। দেন আমরা আমার অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাচ্ছি। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পর আমি আমার চলে যাচ্ছি মেইন অ্যাক্টিভিটিতে। আমি এখানে একটা বাটন নেব, দেন আমি একটা রেটিং বার নিব। রেটিং বারটা মূলত হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও একটা উইজেট। সো আমি এখানে একটা বাটন নিচ্ছি, যে বাটনে ক্লিক করলে আমার ইউজার যে ভ্যালুটা দিবে অর্থাৎ যে রেটিংটা দিবে আমরা সেই বাটনে ক্লিক করার পর আমরা সেই ভ্যালুটা দেখবো যে আসলে ইউজার কত ভ্যালু দিছে। সো আমি এখানে বাটন নিচ্ছি, বাটনে আমরা উইথ হাইটটা ম্যাচ পয়েন্ট করে দিচ্ছি, হাইটটা রেসপন্ডেন্ট রাখতেছি। আমরা বাটনে একটা আইডি দিচ্ছি, আইডি থেকে দিলাম সাবমিট। আমরা বাটনের মধ্যে টেক্সট সেট করে দিচ্ছি এবং এটার হচ্ছে যে আমরা ইয়েটা করে দিচ্ছি বটম গ্র্যাভিটি। লেআউট গ্র্যাভিটি। তার আগে আমরা এখান থেকে আমাদের লেআউটটা সরিয়ে দিচ্ছি। আমরা এখানে দিচ্ছি লিনিয়ার লেআউট। ওকে ফাইন। দেন আমরা এখানে একটা রেটিং বার উইজেট নিব। আমরা বাটনে নিচ্ছি, এটা রেটিং বার নিচ্ছি। রেটিং বার এটার আমরা উইথটা করে দিচ্ছি ম্যাচ প্যারেন্ট, হাইটটা করে দিচ্ছি ম্যাচ প্যারেন্ট। সো আমরা রেটিং বারে আমরা হাইটটা করে দিচ্ছি র্যাপ কন্টেন্ট। দেখতে পাচ্ছি আমাদের এখানে রেটিংগুলো শো করতেছে। আমরা রেটিং বার একটা আইডি দিয়ে দিব, দিচ্ছি রেটিং বার আইডি। দেন আমরা আমাদের এই বাটনটাকে আমরা রেটিং বারের নিচে দিব, কন্ট্রোল এক্স দিয়ে ভি। ওকে ফাইন। এবার আমরা আমাদের বাটনের আইডি দিয়ে দিচ্ছি এবং রেটিং বারের আইডি দিয়ে দিচ্ছি। এবার চলো আমাদের জাভা ফাইলে যাওয়ার পর আমাদের রেটিং বার এবং বাটনটাকে আমরা এখানে ইনিশিয়ালাইজ করে নিব। বাটন আমি বাটনে রেখে দিচ্ছি এবং রেটিং বার এবার আমাদের ওই আইডিগুলোকে আমরা এখানে ফাইন করে নেব। বাটন ইকুয়ালস টু ফাইন ভিউয়ার আইডি r.id ডট লিখেছিলাম সাবমিট বাটন এবং রেটিং বার ইকুয়ালস টু ফাইন ভিউয়ার আইডি r.id ডট রেটিং বার আইডি। এবার আমরা বাটনের মধ্যে সেট অন ক্লিক লিসেনার যুক্ত করবো, অর্থাৎ বাটনে যখন ক্লিক করবো তখন সেই ভ্যালুটা দিয়ে যে ক্লিক করবে তখন সেই ভ্যালুটা আমরা একটা টুস্টের মাধ্যমে শো করে দেবো। তো আমরা এই জন্য বাটন ডট সেট অন ক্লিক লিসেনার নিউটা এখানে অবজেক্ট, আমরা অন ক্লিক লিসেনারের মধ্যে এটা মেথডে এখন এই অন ক্লিকের মধ্যে আমরা কি করব, ইউজার যখন বাটনে ক্লিক করবে তখন সে বাটনে ক্লিক করার সাথে 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 রেটিং বারের যে সে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটা সে টুস্টের মাধ্যমে প্রিন্ট করে দেখাবে। তো আমি এর জন্য একটা স্ট্রিং ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নিচ্ছি। আমরা একটা ভ্যারিয়েবল দিয়ে দিচ্ছি, আমরা ভ্যারিয়েবল দিচ্ছি শো রেটিং।
তো এটা কি করবে, এটা করবে হচ্ছে যে আমাদের রেটিং বার থেকে যে রেটিংটা পাবে সেটা হচ্ছে যে আমাদের টুস্টের মাধ্যমে দেখাবে। সো এখানে আমাকে স্ট্রিং ডট ভ্যালু প্রপার্টি ইউজ করতে হবে। ডট ভ্যালু অফ, এর মধ্যে যাবে হচ্ছে যে আমার আর রেটিং বারের যে অবজেক্ট অর্থাৎ রেটিং বারের যে ভ্যারিয়েবলটা সেই ভ্যারিয়েবল রেটিং বার ডট গেট রেটিং। আমরা যে ওখানে যে প্রপার্টিসটা দেখেছিলাম, যে মেথডটা দেখেছিলাম, সেই মেথডটা আমাকে এখানে কল করতে হবে, গেট রেটিং। দেন এখন আমরা এটা টুস্টের মাধ্যমে শো করিয়ে দেবো, টুস্ট। দেন আমরা এটা টুস্টটা কী শো করবে, টুস্টটা শো করবে হচ্ছে যে আমাদের শো রেটিংটা, অর্থাৎ আমরা এটা কেটে দিচ্ছি। এখানে যাবে হচ্ছে গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট, দেন শো রেটিং। ওকে ফাইন, আমাদের প্রোগ্রাম করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। চলুন আমাদের অ্যাপ্লিকেশনটা আমরা রান দিয়ে দেখি। আমি আমার অ্যাপ্লিকেশনটাকে রান দিচ্ছি। তো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন। দেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আমাদের প্রজেক্টটি ইনস্টল হচ্ছে এবং রানস কমপ্লিট হয়ে গেছে। চলুন আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে ওপেন করি। ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আসলে হিউজ পরিমাণ রেটিং, বাট আমরা এটাকে ফিক্স করে দিতে পারি। আমরা নাম্বার অফ স্টার দিতে পারি সর্বোচ্চ 5। দেন আমরা এখানে যে ভ্যালুটা দিব, অর্থাৎ আমরা যে ভ্যালুটা দেবো, দেন সেই ভ্যালুটা দেওয়ার পরে আমরা যখন সাবমিট বাটনে ক্লিক করব তখন নিচে টুস্টের মাধ্যমে দেখা দেবে যে আসলে ইউজার কত ভ্যালু দিল। সো আপনি এটাকে কাস্টমাইজ করে আপনার মতো ইউজ করতে পারেন। আপনারা এখানে নাম্বার অফ স্টার দিয়ে দিলে পরে সেভাবেই সেট করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটি। সো পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।